ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে উইকেট পেয়ে দুই হাত মেলে উড়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। রাজনৈতিক কারণে বাংলাদেশে না থাকলেও সাকিবের সেই দুর্লভ ছবি ঠিকই দেখা যায় ঢাকার রাস্তায়। শুধু সাকিব নয়, মুশফিকুর রহিম, মুমিনুল হকদের ছবিও জায়গা পেয়েছে টেস্ট ক্রিকেটের গ্লোরিয়াস মোমেন্টে। টেস্ট ক্রিকেটের 25 বছর পূর্তিতে সাদা পোশাকের স্মরণীয় মুহূর্ত গেঁথে রাখা হচ্ছে। মাঠের ক্রিকেটের রাজা সাকিব আল হাসানের গল্প ছেড়ে এবার আরও এক অলরাউন্ডারের গল্প শোনাতে চাই। টসের মাধ্যমে সেই সত্যিকারের অলরাউন্ডার বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল গল্পের ভূমিকা শুরু করলেন। প্রয়োজনে আবার কেন নয়, লাল সবুজের সাবেক এই ব্যাটার নেমে পড়েছেন ধানমন্ডির মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ব্যাট হাতে। ব্যাটিং শেষে আবার বল হাতে তুলে নিলেন আমিনুল ইসলাম। বিসিবিতে টি-20 খেলতে আসা আমিনুল ইসলাম বুলবুল যেন ব্যাট বল দুটোতেই ভূমিকা রাখতে পছন্দ করেন। কেন আগেই বলা হয়েছিল সত্যিকারের অলরাউন্ডার আমিনুল ইসলাম। বিসিবি প্রেসিডেন্ট একজন শুধু সাবেক ক্রিকেটারই নন, যার রয়েছে কোচিং করানোর দক্ষতা। বাংলাদেশ টেস্ট ক্রিকেটের রজত জয়ন্তী উপলক্ষে হিট দ্য স্ট্যাম্পের প্রতিযোগিতাতে যেসব খুদে ক্রিকেটাররা এসেছেন তাদের ক্লাস করাতে ভুলেননি, দিয়েছেন বিভিন্ন দিক নির্দেশনা, যেটাকে বলা যায় হাতে কলমে শিক্ষা দিয়েছেন। বিসিবি বস বলতে যেসব গুণাবলী থাকা দরকার তার সব কিছুই যেন বিদ্যমান আমিনুল ইসলামের কাছে। ক্রিকেটাররা সমস্যায় পড়লে আমিনুল ইসলামের কাছ থেকে টিপসও নিতে পারেন। এই ছবিটা সেই কথাই বলে দেয়। খুলনা, রাজশাহী, সিলেট, চট্টগ্রামের পর এবার রাজধানী ঢাকায়ও 25 বছর পূর্তিতে অনূর্ধ্ব-12 দলের ক্রিকেটারদের নিয়ে ক্রিকেট ম্যাচ আয়োজন করেছে বিসিবি। খুদে ক্রিকেটারদের সঙ্গে এসেছেন তাদের অভিভাবকরাও। অভিভাবকদের নিয়ে আলাদা সেশন করেছেন বুলবুল, যেন বোঝার উপায় নেই। প্যারেন্টসদের সঙ্গে কথা বলছেন বিসিবি প্রেসিডেন্ট। মাটির মানুষ হিসেবেই তাদেরকে খোলামেলা সব দিক নির্দেশনা দিয়েছেন। আপনারা যদি আপনাদের ছেলে মেয়েদেরকে হোমওয়ার্ক টাইমলি করান, রাতে ঘুমায় টাইমলি, ওঠে টাইমলি, যে ধর্মেই আছে নামাজ কালাম সবাই টাইমলি পড়ে, তখন হবে কি ইজ এ ডিসিপ্লিন পারসন। ডিসিপ্লিন পারসনকে যখন ক্রিকেট কোচিং করাবে তখন কিন্তু তার জন্য খুব সহজ হয়ে যাবে। কোচ যেটা বলবে সেটা তাকে বলে কোচেবল প্লেয়ার, এবং যে সামনে একলা ব্যাটিং বোলিং করবে তখন তার সিদ্ধান্তগুলো বেশি ভালো হবে। বিসিবিতে আগে কি হয়েছে কি হয়নি সেদিকে নজর দিতে চান না বুলবুল। একমাত্র লক্ষ্য সামনের দিকে এগিয়ে যাওয়া। এক কথায় বলে দিলেন, ঘুমন্ত ক্রিকেটকে নতুন করে জাগাতে চান। বহু জায়গায় ক্রিকেট ঘুমিয়েছিল, ওই তাদেরকে একটা ওয়েক আপ কল দেওয়া, এবং অত্যন্ত সাকসেসফুলি আমরা এই কাজটা করার চেষ্টা করছি এবং করছি। যে টেস্ট ক্রিকেট হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের সবথেকে বড় পরিচয়। টেস্ট ক্রিকেট খেলে বলে বাংলাদেশ আইসিসি ফুল মেম্বার, এবং এই ক্রিকেটটাকে আমরা আরও বেশি করে ফোকাস যাতে করতে পারি, যাতে আমাদের টেস্ট টিমের পারফরমেন্স এবং দেশব্যাপী ক্রিকেটের যে উন্মাদনা, ক্রিকেটের যে ভালোবাসা, ক্রিকেটের যে মানুষ ক্রিকেটার হতে চায়, ক্রিকেটে ভালোবেসে বাংলাদেশের ভালোবাসা বুকে ধারণ করতে চায়, এই সবগুলো অবজেক্টিভ নিয়েই আমরা কাজ করছি। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। প্রেসিডেন্ট যেন সেই কথারই যথার্থতা প্রমাণ করার চেষ্টা করছেন। তরুণ থেকে বৃদ্ধ সবারই একটা স্বপ্ন, একদিন বিশ্ব ক্রিকেটের শিরোপা জিতবে বাংলাদেশ। সেই স্বপ্নের কথাই যেন লিখেছেন আমিনুল ইসলাম বুলবুল। আমরা জিতব, আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হব, আমরা বাংলাদেশকে জেতাবো ইনশাআল্লাহ। আমিনুল ইসলামের এই কথাটাই যেন সত্যি হয়, সবার হয়তো এই কামনাই থাকবে। বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97।